ও কাকু কাউরে যে ডরায় না, কাকুরে চ্যালেঞ্জ দিও না। দিছে চ্যালেঞ্জ তো হইছে কি যে ইট মারলে তো পাটকেল না, ইট ভাটার পুরো ইট খাইতে হবে। একসাথে মরণ কামড় দিছে ভাই। কাহিনী ঘটে দিছে এই নিউজ দেখার পর ভাই আমার গায়ের লোম টোম সব দাঁড়ায় গেছে। এটা কি ভাই সম্ভব? তো বাপের বেটা অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর ইউনূস। পর্দার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এগুলো ইউনূস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাচ পজিটিভ। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামীর সরকার নয়, এটা কিন্তু হাসিনার সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার। তারা কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, এর থেকে বড় খুশির কোনো খবর আমি আজ পর্যন্ত দিতে পারি নাই, যদিও একটু লেট হয়ে গেছে, কিন্তু আজকে এনজয় করেন। আজকে আপনাদের জন্য ওই খবর আসছে, খাইয়া ফেলা হয়েছে গত 100 বছরে আপনি আমি বা পৃথিবী যা দেখেনি, নতুন কিছু দেখতে যাচ্ছি আমরা। আর এই কথা কে বলছেন? যিনি কথা বলেন আর বাস্তবায়নে বিশ্বাসী, ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি ঘটছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে। পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। টু ডু ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী। ঘটনার কোরিলেশনস আমরা খুঁজে পেয়েছি। ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক, আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি। এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদী হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই মাহাদী হাসান সে 71-এর বীরশ্রেষ্ঠ হোক আর 24-এর বীরশ্রেষ্ঠ হোক, আমি এই মাহাদীকে 24-এর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার পক্ষে। ওই ছেলে সাহস করে বলেছে এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তাহলে কে? 2 জন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে, এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ। এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে। দিস ইজ রিয়ালিটি। নইলে জুলাইয়ের প্রজন্ম কেউ বাঁচবে না। দর্শক আসেন দেখেন, এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসানকে আটক করা হয়েছে, আপনি কি মনে করেন? ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনূসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে কোনো সন্দেহ নেই। সেই ইউনূস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে আটক করা হয়েছে না, এটা তো হতে পারে না। ইউনূসের কথায় চলছে না, ইউনূসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে। কার কথায় ধরা হয়েছে? সেনা প্রধানের কথায়। খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি। রাষ্ট্রপতি তো আছে রে, রাষ্ট্রপতিও আবার পদত্যাগ করতে চান। ইউনূস নাকি তাকে দাম দেয় না, ক্ষোভ দেখান, কত কিছুই তো আপনারা দেখেছেন, সামনে অনেক কিছু দেখবেন। তবে যত কিছুই হোক না কেন, আমরা আর একটা বিপ্লব করবো, আবার জীবন দিব, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না। অতএব প্রয়োজনে আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান। আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই, আইনি কোনো ভিত্তি নেই, আমাদেরকে ভুজুং বাজুং বুঝানো হয়েছে। দেখেন, থানা জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এই তো। এই কারণে গ্রেপ্তার করা হবে কেন? এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে? এই যে হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল পুলিশ, তো গণহত্যাকারী পুলিশ ছিল। এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে, একটা গুলি করে যায় একটা, মরে একটা, বাকিগুলো যায় না, মনে আছে না? লাশ পুড়িয়েছে, ভ্যানের উপর স্তূপ লাশ, কি করেছে? এটা কোন পুলিশ আপনি চিন্তা করেছেন? কি জঘন্য নির্যাতন করেছে, থানার ভিতর ঢুকিয়ে বুকের উপর বুট দিয়ে চেপে ধরে গুলি করেছে মাথায়। কত হাজার হাজার ঘটনা। অতএব তখনকার সময়ে জুলাই আগস্টে হাসিনার পতনের একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া। এবং এই কাজ শুরু হয়েছে, তারপরেই কিন্তু পুলিশ চুপসে গেছে, জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে। 4 তারিখ 3 তারিখ তো পুলিশ ছিল না। কেন?
ওই যে ঝুলানো হয়েছে তাদেরকে, না ঝুলালে পারতেন না। অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ, আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেপ্তার করা হচ্ছে। এই মাহাদি এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু না, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই থানা জ্বালিয়েছে, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে এই কারণে। বুঝতে পারছেন কোথায় আছেন? তা এখন তার মুক্তি নিয়ে এটা নিয়ে আবার আগ্রহ নাই কোনো। তাকে 1 ঘন্টার মধ্যে মুক্তি দিল না কয় ঘন্টার মধ্যে, না কি না জামিনে, ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। তাকে গ্রেপ্তার করেছে, কেন করেছে, কারা করেছে, আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি। ইউনূস সরকার এই গ্রেপ্তার চায়নি, এটা বলবে না তারা। এমন কোন মহা শক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউনূস সরকার অসহায়। কারা? শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে, এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে? দর্শক, ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন, নন কম্প্রোমাইজিং, বিপ্লবী, এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই হবে ওসমান হাদিদের জন্য, সেটা বাধ্য হতো ইউনূস সরকার। ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি। ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ এটা আলোচ্য বিষয় না। এই মাহাদি 2022 সালে 23 সালে হাসিনাকে লেডি মাফিয়া, শামীম ওসমানকে গুন্ডা, ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন, যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে। এরকম এক্সেপশনাল ফিগার যারা, তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে, তাকে কাউকে আটক করা হবে, বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে। এক পর্যায়ে সরকার ক্ষমতায় আসলে, মানে নতুন কোন সরকার ক্ষমতায় আসলে একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে, যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক হত্যা করা হবে। আপনি বুঝতেও পারবেন না কিভাবে। যেমন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করবে। ওই সম্মাননা অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয়কে হত্যা করে ফেলবে। সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে, এটা ইমাজিনারি, এদেরকে বাঁচতে দিবে না। এখানে ইউনূস সরকারও নিরুপায়, ইউনূসকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে, একটা বিপ্লব হলে এই থানায় পুলিশকে এই ধরনের ঘটনা ঘটাতে হয়, সেটা আমাদের দেশের জনতা করে। শুধু এটা না, পরিকল্পনা আরো ছিল। নাহিদ নিজে বলেছেন, তার কাছে ভিডিও এখনো আছে, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে, যদি হাসিনা না পালাতো, যে না আমরা থানা থেকে যে অস্ত্র লুট করেছি বা আরো নিব, যুদ্ধ করবো সরাসরি। আসিফ সবার কাছে এটা রেকর্ড ছিল, আমি জানি। হাসনাতদের ধরনের পরিকল্পনা ছিল, এবং আমার স্পষ্ট ঘোষণা ছিল, আপনারা যারা শুনেছেন, এই 3 তারিখে আমি এই ঘোষণা দিয়েছিলাম, 5 আগস্টের আগে 2 দিন আগে, যে পুলিশের যেসব অফিসাররা গুলি করে, সেনাবাহিনীর কেউ যদি গুলি করে থাকে, তাদের পরিবারের, তাদের বাসা কোথায়, তাদের স্ত্রী সন্তান মার্কেটে যায়, স্কুলে যায়, আমার সন্তানদেরকে যে সব পুলিশ গুলি করে, ওদের স্ত্রী সন্তানদেরকে আমরা জয় বাংলা করে দিব। এটা 3 তারিখে আমার কথা ছিল। তারপরে বুঝবে আমি চাকরি বাঁচাতে যে জনগণকে গুলি করে, ওরা তো আমার ঘরের মধ্যে ঢুকে জয় বাংলা করে দিচ্ছে। মজা না? দিস ওয়াজ মাই থিওরি। তো সেখানে থানা জ্বালিয়ে দেওয়া, তো দ্যাট ইজ ভেরি সিম্পল। এটা ছিল অতি জরুরি কাজ। বিটিভি ভবনে আগুন দেওয়া, কারাগারে হামলা করা, এর চাইতে মহান কোনো কাজ হয় না। এই কাজ যারা করেছে তারা এখন গ্রেপ্তার। অতএব সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন, অনেক কিছু জানতে পারবেন। ইউনূস এটা জানে না। ঘটনা এখানে আরো কিছু বিষয় আছে। দেখেন, একটা জুলাই, মানে এটা কিভাবে করা হচ্ছে, দেখেন এটা কিভাবে সম্ভব হচ্ছে। আপনি বিপ্লবী সরকার গঠন করেননি, আপনি আগের স্ট্যাটাস করে রেখে দিয়েছেন। এই স্ট্যাটাস করে রেখে দেয়া, আমি কিন্তু বলছি না যে সেনাপ্রধান রাষ্ট্রপতি 2 জন ফোন দিয়ে বলেছেন পুলিশের আইজিবি কে ওকে গ্রেপ্তার করা, না, বিষয়টা এরকম না। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি 2 জনে আগের এস্টাবলিশমেন্ট বজায় রেখেছেন, এবং বিপ্লবী সরকার গঠন করতে দেননি। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয়েছে, আরো এই সব কাঠামো ধরে রেখেছেন। দ্যাটস পয়েন্ট। এই জায়গায়, এবং সেনাপ্রধান সেনাপ্রধানের ক্ষেত্রে আরেকটা আপত্তি, এই যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি আছে তার, আবার এই জুলাই ঘোষণাপত্র, জুলাই শরৎ এগুলোর বিরুদ্ধে তাদের অ্যালার্জি আছে। তো সেখানে জুলাই ঘোষণাপত্র হয়েছিল একটা, মনে আছে? বালের জুলাই ঘোষণাপত্র, ধইনছে আর কোন দাম আছে? সেই জুলাই ঘোষণাপত্রের 24 নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে যারা পুলিশ হত্যা করেছে কিংবা থানায় আগুন দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তারপরও কেন গ্রেপ্তার করা যায়? মানে ওইসব জুলাই ঘোষণাপত্র ওগুলো কোনো দাম নাই। জুলাই সনদটা বিএনপি খেয়ে দিবে। অর্থাৎ যে গণভোট আগে হয় নাই, তার ফল কি দেখতে পাচ্ছে। তো ওই যে আমি বলেছি, নির্বাচনের পর একটা পিলখানা ট্র্যাজেডি ঘটবে, তারপরে সমস্ত সমন্বয়কদের গলার সামনে ফাঁসির রশি আর কানের সামনে লোড করা বন্দুক ঝুলছে, লিখে রাখেন। অর্থাৎ কি করবেন সিদ্ধান্ত নেন। তারেক রহমানকে ম্যানেজ করে
প্রতিবেশী দেশ ভারত সেনাবাহিনীর একটা অংশ, তার নেতৃত্বে হতে পারেন মিস্টার ওয়াকারুজ্জামান, আর্মি চিফ, এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জড়িত। তারা বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে। দেশে অঘটন শুধু বাংলাদেশে না, পৃথিবীতে এখন অঘটনে কোনো শৃঙ্খলা নেই। হঠাৎ করে হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর পর ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়। তা এখন পৃথিবী একটা পরিবর্তনের মুখে, ইমাম মাহাদি আসার সময় কাছাকাছি হয়ে গেছে। এই কারণে আপনারা এই বিশৃঙ্খলা আরো দেখবেন যে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তার বাসা থেকে ধরে আনে আর একটা রাষ্ট্র। সারা পৃথিবীর কেউ কিছু বলে না, যাকে ধরে এনেছে সে খারাপ, ঠিক আছে, ওরকম স্বৈরশাসক অনেক আছে, কিন্তু ওখানে তেল নিয়ে হিসেব নিকাশ আছে। ভেনেজুয়েলা আপনারা জানেন যে একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ দক্ষিণ আমেরিকার। তো এগুলোর জন্য এই কাজ করেন, অথচ জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, কারো কিছু করার নাই। তো পৃথিবীতেই কোনো নিয়ম শৃঙ্খলা চলে না, জাতিসংঘ নাই, কিছু নাই, তো বাংলাদেশ আর কি চলবে? কিসের সরকার, কিসের ইউনুস? ভারত তারেক রহমানকে পছন্দ করেছে যে তারেক রহমান হবে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, ভারপ্রাপ্ত শেখ হাসিনা, নিকট তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে, এটা হচ্ছে ভারতের সিদ্ধান্ত। এটা স্পষ্ট হয়ে গেছে। এটা আনন্দবাজার তারেক রহমান দেশে আসার আগেই ফাঁস করে দিয়েছে যে খালেদা পুত্রের ভরসা দিল্লির বন্ধুত্ব, এটা তো গেছে। আর তাছাড়া দিল্লির ভরসাও তারেক, এটা প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীর চিঠির মাধ্যমে খালেদা জিয়ার শোককে কেন্দ্র করে। সেখানে শোকটা কি দেখেন, ওই চিঠি যে কতটা বাটপারি ছিল, ওই চিঠি যে কতটা জঘন্য চিঠি। সেখানে খালেদা জিয়াকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে নরেন্দ্র মোদীর চিঠিতে, তারেক রহমানের যেভাবে প্রশংসা করা হয়েছে, যেটা জয়শঙ্কর দিয়ে গিয়েছে, এবং জয়শঙ্কর প্রায় 40 মিনিট কথা বলেছেন তারেক রহমানের সাথে। এর মানে জীবনে খালেদা জিয়ার রাজনীতি অ্যাপ্রিসিয়েট করে নাই ভারত। সারা জীবন খালেদা জিয়ার আদর্শের বিরুদ্ধে ছিল, এবং খালেদা জিয়াও ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আর এখন ভোল পাল্টে খালেদা জিয়া দুনিয়ার ভালো, ওইটাকে আমরা ধারণ করি, ইত্যাদি ইত্যাদি বলছে। আর তারেক রহমানের সাথে জয়শঙ্কর বা নারায়ণভাবে এটা স্পষ্ট ফাইনালাইজ করে গিয়েছেন যে বাবা, বাংলাদেশে তাদের ভাষায় সংখ্যালঘু রক্ষা করতে হলে, এই সংখ্যালঘু রক্ষা বা এই জিনিসটা, সংখ্যালঘু নির্যাতন, এটা কেমন জানেন? ওই যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, কিছু যে নাই ওটা আমেরিকাও জানতো, তারপরও আছে, অভিযোগ তুলে হামলা করেছে। যেরকম আফগানিস্তানে যে লাদেন আছে, আসলে লাদেন ওই দেশে নাই, হামলা করো। তো এই ঘটনায় মিথ্যা একটা অভিযোগ দিয়ে এভাবেই শুরু হয়। তা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, এটাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে হামলা করতে পারে, যুদ্ধও বাঁধতে পারে। ভারত যদি বাংলাদেশে কখনো হামলা করে, তাহলে বুঝবেন যে ওই একটা অভিযোগই বলবে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদের বাঁচানোর জন্য আমরা মিলিটারি ইন্টারভেনশন করতে বাধ্য হয়েছি। এবং আসলে যে কিছু হচ্ছে না, আওয়ামী লীগ বিএনপির আমলের চাইতে হাজার গুণ ভালো আছে সংখ্যালঘুরা। বাংলাদেশে যে এখন কোনো সংখ্যাগুরু বলতে কিছু নাই, সবাই যে দেশের সিটিজেন, নাগরিক, এটা ভারতও জানে, কিন্তু তারপরে এগুলো বলতে হবে, এটি তাদের রাজনীতি। এখন এই জন্য তারা বাংলাদেশের সাম্প্রতিক যে অঘটনগুলো ঘটছে, এগুলো তারেক রহমানকে ম্যানেজ করে ভারতপন্থী আর্মি, ডিজিএফআই, যেটা পুরোটাই নিয়ন্ত্রিত, এবং রাষ্ট্রপতি চুপ্পু জড়িত, যেখানে ইউনুস অনেকটা নিরুপায়, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। দেখেন, জুলাই ঘোষণাপত্রকে অকার্যকর করে দিয়েছে এই বাহিনীগুলো। কিভাবে? জুলাই ঘোষণাপত্র আর্টিকেল 24 স্পষ্ট আছে, যারা 44 জন পুলিশ যারা হত্যা করেছে, বা যারা থানায় আগুন দিয়েছে, বা এই জুলাই আন্দোলনের সময় যারা নাশকতা করেছেন, যে নাশকতাই হচ্ছে আমাদের বিপ্লবের মূল মন্ত্র, সেই কাজ যারা করেছে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে আর্টিকেল 24-এ, স্পষ্ট কথা। কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের কোনো দাম আছে? সেই জুলাই যুদ্ধকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং পুলিশ জিতেছে শেষ পর্যন্ত। কিভাবে? পুলিশ গ্রেপ্তার করেছে, অনেক আলটিমেটাম দিয়েছিল 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, ছাড়েইনি, পুলিশ ছাড়েইনি। পরে আদালত জামিন দিয়েছে, এখানে তো পুলিশ তার নথি স্বীকার করে নাই, আদালতের বিষয়। এর মানে পুলিশ জিতে গিয়েছে, আদালত জামিন এখন দুক আর 1 মাস পর দুক, পুলিশ তো তারা যা করার করে ফেলেছে। অতএব দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, আপনারা যেটা দেখছেন, এটা তো সহজ নয়। এটা তারেক রহমানকে ম্যানেজ করা ছাড়া সম্ভব হয়নি। মানে সিদ্ধান্ত হয়েছে এরকম, ভারতপন্থী যারা আছে বাংলাদেশে, পুলিশের একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, না ভারতপন্থী সবাই এক হয়েছে, এবং আওয়ামী লীগ এখানে গেম খেলছে যে এইসব জুলাই যোদ্ধা পিছন থেকে জুলাই ঢুকিয়ে দেওয়া হবে, নির্বাচনটা হোক, এনসিপি মাইর কত প্রকার কি আমরা দেখিয়ে দিব। এনসিপি বাঁচার জন্যই জামাতের সাথে জোট করেছে, এমনকি ইউনুস সরকার উপদেষ্টাদেরও খবর আছে। এখন এই যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বা আগামী নির্বাচনে জাতীয় পার্টি সহ আরো অনেককে সুযোগ দেওয়া হচ্ছে, এটাও তারেক রহমানকে ম্যানেজ করেই তারপরে সুযোগ দিচ্ছে। এই জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার, এটাও তারেক রহমানকে ম্যানেজ করেই হয়ে থাকতে পারে। ওসমান আদির হত্যাকারীদের কিছু বলা হবে না, এটাও তারেক রহমানকে ম্যানেজ করেই হতে পারে। পুরো নেক্সাস কাজ করছে ভারত, তারেক রহমান, ভারতপন্থী বাংলাদেশের নানান গোষ্ঠী। শেষ পর্যন্ত তারা কি করতে চায় যে এখনো চিন্তা এরকম, আপনারা অবাক হবেন যে বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন টার্মস অফ পপুলার সাপোর্ট, জামাত ইসলামী,
জামাত কি এমনিতেই মনোনয়ন অনেকের বাতিল প্রত্যাহার হচ্ছে, এগুলো হয়তো বা সমাধান হয়ে যাবে 2-4 জন বাদে। কিন্তু জামাতের এই জোটের মধ্যে বিভেদ ছেভেদ সৃষ্টি করিয়ে নানান ভাবে জাতীয় পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এরকম 80 জনকে টার্গেট করেছে যে তারা এমপি বানিয়ে তাদেরকে বানাবে বিরোধী দলীয় নেতা। জামাতকে সরকারে যেতে তো দূরের কথা, বিরোধী দলেও বসতে দিতে চায় না। তো এরকম বহুমুখী ষড়যন্ত্র চলছে। তা এখন পর্যন্ত এর যে ডেভেলপমেন্ট, এটা তারেক রহমানকে ম্যানেজ করি, এবং তারেক রহমান দেশে আসার পর এটা ঘটছে, আপনারা দেখছেন। এবং সুপ্পুর নড়াচড়া, এই সুপ্পু যে কতটা ডেঞ্জারাস, সুপ্পুকে কেন বিএনপি রেখে দিয়েছিল এটা এখন বুঝবেন। সুপ্পুকে বঙ্গভবন থেকে ঘাট ধরে বের করতে পারেন নাই, তার ফল যে কতটা খারাপ এখন বুঝবেন। জাস্ট ওয়েট এন্ড সি, কিছুদিনের মধ্যেই বুঝবেন যে কত বড় ভুল হয়েছে। কিছুটা তো বুঝছেন। একটা সাক্ষাৎকারে তফসিল ঘোষণা করার পর রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে, রয়টার্স ওটা একদম ভারত চালায়, এই রয়টার্স সেই রয়টার্স না, এটা বুঝতে হবে আপনাকে এটা কোন রয়টার্স। সেখানে সুপ্পু বলেছেন যে আমি পদত্যাগ করব নির্বাচনের পর, মানে সাহস বেড়েছে। ভারত, হাসিনা সবার সাথে চুপ্পু যোগাযোগ হয় নিয়মিত, আর আমাদের চোখের সামনে আমরা চুপ্পুকে আব্বা মেনে রেখে দিয়েছি। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশ কোথায়। এবং চুপ্পুকে কারা রেখেছে? বিএনপি। জামাত থেকে শুরু করে সবাই বলেছে যে থাকার অধিকার নেই। এনসিপি তো আন্দোলন করেছে, কিন্তু না, একে সরিয়ে দিতে হবে, একে রেখে দিতে হবে, নইলে এই সমস্যা হবে, সেই সমস্যা হবে। শেষ পর্যন্ত চুপ্পু থেকে গেছে। এছাড়া 5 আগস্ট প্ল্যান ছিল যে চুপ্পুকে জয় বাংলা করা হবে, কিছু করা যায়নি বিএনপির কারণে। মানে বিষয়টা এরকম যে ভারত এবং ইন্ডিয়ান নেক্সাস মিলে পরিকল্পনা হয়েছে যে বিএনপি চুপ থাকলে বাকিগুলো আমরা ম্যানেজ করতে পারবো। এনসিপির যারা বেশি চালাকি করে ওদেরকে তো আমরা গ্রেপ্তার করি, দেখেন না, বিএনপি চুপ থাকলেই হলো। এই যে মোস্তাফিজের ঘটনা, আবার মাহাদির ঘটনা, বিএনপির কোনো কথা দেখছেন? বিএনপি কিছু বলে? ভারতের বিরুদ্ধে কিছু বলে? তারেক রহমানকে বলেন পারলে বলতে যে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো, এটা যুদ্ধ ঘোষণা সামিল। আসিফ নজরুল যে প্রতিক্রিয়া জানিয়েছে ওইটাকে আপনি সাপোর্ট করে বলেন, কিচ্ছু বলতে পারবে না। এরপরে তারেক রহমানকে ম্যানেজ করেই ভারত বাংলাদেশের সাথে এক প্রকার যুদ্ধ অবস্থা, এর মধ্য দিয়ে ইউনুসকে চাপ দিয়ে নানান সিস্টেমে বিএনপিকে ক্ষমতা দিবে। আবার এনএসআই লোকজন গোয়েন্দা প্রধান বৈঠক করে তারেক রহমানের সাথে। বিষয়টা এত সোজা না, ওই ভারতের হিসাব নিকাশ সব। মানে বিষয়টা এরকম যে তারেক রহমান, বিএনপি সরকারি দল, প্রধানমন্ত্রী, আর স্বতন্ত্র বা জাতীয় পার্টি মিলে 80 জনকে বিরোধী দল, জামাত কিছু না, থার্ড। আর জামাত এটা টের পেয়েই জামাত সর্বদলীয় জাতীয় সরকার গঠন করার কথা বলছে। দেশ তো ধ্বংস হয়ে যেতে পারে দেশ বাঁচানোর জন্য। আজকে আমরা কঠিন পরিস্থিতি আছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গত 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আজ আমি যখন এই ভিডিও করছি, শনিবার 3রা জানুয়ারি 2026 সাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি কাজটি করেছেন, ঠিক আছে। কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের বেছে বেছে কেন প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে এবং খুব গোপন সূত্রে পাওয়া কয়েকটি বিষয়ে আমাদের নজরে এসেছে, এবং এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার বলে মনে করি। ওই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আরেকটি গরম খবর, যেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজ আইপিএল তাকে ডেকে অপমান করে তাকে না খেলানোর ঘোষণা জানিয়ে দিয়েছেন এবং তার সাথে চুক্তি বাতিল করেছে। জানা গেছে এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই আইপিএল কর্তৃপক্ষ এই কাজটি করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে এই বিষয়টিতে আঘাত লেগেছে, তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে কলকাতার যে সমস্ত টিভি চ্যানেলগুলো, ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়, সম্প্রচার হয়, এইগুলো বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ, এবং বিশেষ করে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট আমোদীরা, তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল তারা আর কোনোদিনও দেখবে না। এরই মধ্যে আমার দেশ পত্রিকা ঘোষণা দিয়েছেন তারা আইপিএল এর কোনো সংবাদ পরিবেশন করবে না। এরকম দেশপ্রেমিক সমস্ত মিডিয়াগুলো যদি এইভাবে ঘোষণা দেয় যে তারা আইপিএল সম্প্রচার করবে না, বাংলাদেশ থেকে দেখাবে না, সরকার যদি বাংলাদেশের মানুষের এই আবেগের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে, ভারতের সকল অপকর্ম এবং হঠকারী সিদ্ধান্তের মুখের উপরে
এটি হবে বড় চপেটাঘাত। এবার চলুন আমরা ওই বিষয়টিতে ফিরে যাই, কোন অদৃশ্য কারণে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধানে একটি বিষয় উঠে এসেছে, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভিতরে মূলত একটি ভয় প্রবেশ করেছে, এবং এই ভয়ের জায়গা থেকেই, এই ভীতি থেকেই মূলত তারা জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, এবং তারা কোনো মতো অবস্থায় চাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম অধিষ্ঠিত হোক। কি তাদের সেই ভয়? তাদের সেই ভয় হচ্ছে, যেহেতু আদর্শিক কারণে জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, এটি জামাতের আদর্শ, এবং জামাতের এই আদর্শের কারণে ইতিপূর্বে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে যখন দেখেছে, সবাই যখন একই গোয়ালের গরু, ঠিক তখন তারা এবারে 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের একটি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছে। তাদের ভিতরে এই অবস্থা বিরাজ করছে এবং এই চিন্তা ভাবনা তাদেরকে নাড়িয়ে দিয়েছে যে সবাইকে তো দেখেছি, দুর্নীতি যেহেতু কমে না, চাঁদাবাজি যেহেতু কমে না, এবার জামাত ইসলামকে দেখব। যেহেতু তারা সুযোগ থাকার পরেও বিগত সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, ওঠে নাই, এবং চাঁদাবাজির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে নাই, সুতরাং এদেরকে একটু দেখতে হবে। মানুষের চাওয়া পাওয়াটা যখন এইটা হয়েছে এবং এটি মাঠ জরিপে উঠে এসেছে, বাংলাদেশে যারা এস্টাবলিশমেন্ট আছে, যারা আমলা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত, তারা প্রত্যেকেই এই বিষয়টি জেনে গেছে এবং এই রিপোর্ট তাদের হাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের কপালে একটা ভাঁজ পড়া খুবই স্বাভাবিক, কারণ যে পেট হারাম দিয়ে ভরে গেছে সেই পেট হালাল দিয়ে আর কখনোই ভরবে না। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি ছোট ছোট সরকারি অফিসের পিয়ন পর্যন্ত যে সীমাহীন লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে যে কারি কারি অর্থ কামাই করেছে, তারা তাদের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে ব্যয়ের লাগাম একেবারে ছেড়ে দিয়েছে। সুতরাং হঠাৎ করে যদি কেউ তাদের আয়ের লাগাম টেনে ধরে, তাহলে তারা তো তাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে পারবে না, ব্যয় তো তাদের ওই গতিতেই ছুটতে থাকবে, যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এই ভয় তাদের ভিতরে প্রচন্ড আকারে প্রবেশ করেছে। তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারবে না। এই ভয় তাদেরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কারণ এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, পিয়ন, গোটা জাতি যেন একটা আপাদ মস্তক দুর্নীতিতে পড়ে গেছে। ব্যতিক্রম যে দুই একজন নাই এমনটি নয়, সবাই আবার অন্যভাবে নেবেন না। যারা অবশ্যই সৎ মানুষ কিছু আছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, হাতে গোনা। এছাড়া অধিকাংশই আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সচিব, উপসচিব, পিয়ন, অফিসার, যেখানে যাই বলেন না কেন, যারা আছে এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, প্রত্যেকেই প্রচন্ড রকমের একটা ঝুঁকির ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে যে তাদের ইনকাম কমে যাবে। এই ভয় থেকে মূলত তারা জামাত ইসলামকে যে কোনো ভাবে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা এটি বুঝতে পেরেছে যে তাদের এই ইনকাম ধরে রাখতে হলে কাদেরকে তাদের দরকার, কারা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের এই ইনকামের উপরে কোনো রকম প্রভাব পড়বে না, তাদের পকেটের উপরে কোনো রকম প্রভাব পড়বে না। এটি তারা বিচার বিশ্লেষণ করে ফেলেছে। যার কারণে যখন জামাতের কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, হেভিওয়েট প্রার্থীর, তখন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও হাতে তালি দেয়। শুনেছেন কখনো এটা? কিন্তু বাংলাদেশে তাই হচ্ছে। এই হাতে তালি দেওয়া কিন্তু মামুলি কোনো ব্যাপার নয়। এই হাতে তালি দেওয়া তাদের ভবিষ্যৎ ইনকামের উপরে জড়িত। সেইখান থেকেই, সেই আনন্দ থেকেই হাততালিটা বেরিয়ে এসেছে। 2024 সালের নির্বাচনের আগে, অল্প কয়েকদিন আগে, 5-6 দিন আগে, আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব যারা নির্বাচন কাজে নিয়োজিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, তারা ফোন করে জানালেন যে ভাই, জানি না কিছু না, হঠাৎ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিরাট অ্যামাউন্ট চলে এসেছে, এটা দিয়ে এখন এই করব সেই করব। এরকম সীমাহীন দুর্নীতির সুযোগ শেখ হাসিনা করে দিয়েছিল। এখন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের ভিতরেও তো এই আশাটা আছে যে আবার এরাও আমাদেরকে এইভাবে দেবে, উপঢৌকন দেবে, যে উপঢৌকনের মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে,
আমরা সাধারণ থেকে হয়ে যাব এলিট, আর এলিট যখনই হয়ে যাব তখনই তো আমরা বাংলাদেশের মাথা হয়ে যাব। এমতো অবস্থায় জামাত ইসলাম কোন কৌশল অবলম্বন করবে এবং যারা তাদের ভবিষ্যৎ ভয়ের কারণে জামাতকে দূরে ঠেলে রাখতে চাইছে তাদেরকে কিভাবে মোকাবেলা করবে, এটি জামাতকে অবশ্যই ভাবতে হবে।